আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের ইংলিশ বই থেকে 6.2.2। এখানে একটি নির্দেশনা দেয়া আছে, চলো সেটা আগে পড়ে নিই এবং সেই নির্দেশনা মোতাবেক আমরা নিচের ছকটি পূরণ করব। নাও নোটিস দ্য গ্রিড কেয়ারফুলি অ্যান্ড ইন পেয়ার্স অর গ্রুপস। আইডেন্টিফাই হোয়াট ফিচার্স অফ ভাইরাসেস, ব্যাকটেরিয়া, কালচার অ্যান্ড সিভিলাইজেশন ইউ কম্পেয়ার। জোড়ায় বা দলে নিচের সারণীটি ভালোভাবে লক্ষ্য করো এবং ভাইরাস, ব্যাকটেরিয়া, সংস্কৃতি এবং সভ্যতার কি কি বৈশিষ্ট্য তুলনা করেছো তা খুঁজে বের করো। দেন তারপর রেকর্ড দেম ইন দ্য গিভেন গ্রিড। প্রদত্ত সারণীতে উক্ত বিষয়গুলো লেখো। ফাইনালি চেক ইয়োর রেসপন্সেস উইথ আদার গ্রুপস। পরে তোমার উত্তরগুলো অন্য দলের সাথে যাচাই করো। তো চলো তোমাদের আরেকটু সুন্দরভাবে এই ছকটি বুঝিয়ে দিই। এখানে যে ছকটি রয়েছে সেটি আমাদের পূরণ করতে হবে। এখানে বাম পাশে রয়েছে কম্পেয়ারেবল ফিচার, অর্থাৎ বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে তুলনা করতে হবে। কোন জিনিসকে তুলনা করব? আমরা ভাইরাস, ব্যাকটেরিয়া, সংস্কৃতি ও সিভিলাইজেশনের বৈশিষ্ট্য রয়েছে সেগুলো তুলনা করব। তো চলো তোমাদের ছকটি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিই। এখানে অ্যাক্টিভিটি 6.2.2 পেজ 84। এখানে প্রথমে রয়েছে কম্পেয়ারেবল ফিচার, অর্থাৎ তুলনামূলক বৈশিষ্ট্য। আর ডান পাশের ছকে রয়েছে এক্সাম্পল সেন্টেন্স ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ পাঠ্যাংশ থেকে পাওয়া দৃষ্টান্ত বাক্যগুলো এপাশে লিখতে হবে। এখানে একটি করে দেওয়া আছে, সেটা হচ্ছে সাইজ, অর্থাৎ আকার। ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া আর মাইক্রোস্কোপিক অর্গানিজমস, অর্থাৎ এর মানে হচ্ছে ভাইরাস এবং ব্যাকটেরিয়া হলো অতি ক্ষুদ্র জীবসত্তা। এরপরে লিখবো আমরা প্যাথোজেনিসিটি, মানে রোগ সৃষ্টি করার ক্ষমতা। ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া হ্যাভ দ্য পোটেনশিয়াল to cause infection and disease in humans, animals and plants. ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মানুষ, পশু এবং উদ্ভিদে রোগ এবং সংক্রমণ ঘটানোর সামর্থ্য রয়েছে। এই ডান পাশে আমরা এটি লিখব। এরপরে বাম পাশে ছকে লিখব ট্রান্সমিসিবিলিটি, মানে সংক্রমণ যোগ্যতা। ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম ওয়ান অর্গানিজম টু অ্যানাদার থ্রু ভাইরাসেস মিনস, মানে হলো ভাইরাস এবং ব্যাকটেরিয়া বিভিন্ন উপায়ে এক জীবসত্তা থেকে অন্যটিতে ছড়াতে পারে। এবার আমরা আরেকটি লিখবো, সেটা হচ্ছে কালচারাল এলিমেন্টস অর কম্পোনেন্টস, মানে হচ্ছে সাংস্কৃতিক উপাদান। কালচার অ্যান্ড সিভিলাইজেশন ইনভলভ শেয়ার্ড ভ্যালুস, বিলিফস, নর্মস অ্যান্ড কাস্টমস দ্যাট গাইড দ্য বিহেভিয়ার অর ইন্ডিভিজুয়ালস উইথিন এ সোসাইটি। এর মানে হচ্ছে সংস্কৃতি ও সভ্যতা উপাদান হিসেবে থাকে সার্বিক মূল্যবোধ, বিশ্বাস, রীতি ও প্রথা, যেগুলো একটি সমাজভুক্ত মানুষের আচরণকে প্রভাবিত করে। এরপরে পাশে লিখবো আমরা কালচারাল এক্সপ্রেশনস, মানে হচ্ছে সাংস্কৃতিক অভিব্যক্তি। কালচারাল অ্যান্ড সিভিলাইজেশন অফেন প্রডিউস আর্ট, লিটারেচার, মিউজিক অ্যান্ড আদার ফর্মস অফ ক্রিয়েটিভ এক্সপ্রেশন দ্যাট রিফ্লেক্ট দেয়ার ভ্যালুস, অ্যাস্থেটিক্স অ্যান্ড ট্র্যাডিশনস। এর মানে হলো সংস্কৃতি ও সভ্যতা প্রায় একই শিল্প, সাহিত্য, সঙ্গীত এবং অন্যান্য ধরনের সৃজনশীল অভিব্যক্তি তৈরি করে, যা সেগুলোর মূল্যবোধ, নান্দনিকতা ও ঐতিহ্যের প্রতিফলন ঘটায়। এরপরে এই বাম পাশে ছকে লিখবো আমরা লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্ট। এটার মানে হলো ভাষাগত উন্নয়ন। বোথ কালচার্স অ্যান্ড সিভিলাইজেশন ডেভেলপ ল্যাঙ্গুয়েজ টু ফ্যাসিলিটেট সোশিয়াল ইন্টারেকশন। এটার মানে হচ্ছে সংস্কৃতি ও সভ্যতা উভয়ই ভাষার বিকাশ ঘটায় সমাজে মিথস্ক্রিয়া সহজ করার জন্য। আমরা এই ডান পাশে যেগুলো লিখেছি সবগুলোই আমরা 6.2.1 এই গল্পে পড়ে এখানে লিখেছি, সেই গল্প থেকে এখানে লেখা হয়েছে। আশা করি তোমরা খুব সুন্দরভাবে 6.2.2 এই ছকটি বুঝতে পেরেছো। এর পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব 6.3.1। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি।